আমাদের আধ্যাত্মিক জীবনে শঙ্খের এক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সকালে যখন শঙ্খ বাজে তখন এক ব্রহ্ম মুহূর্তে সূচনা হয়। আবার সন্ধ্যায় আমরা মঙ্গলধ্বনি হিসেবে শঙ্খ বাজিয়ে থাকি। শঙ্খ বাজিয়ে যেমন যুদ্ধের সূচনা করা হয়, তেমনি শঙ্খের দ্বারাই যুদ্ধ সমাপ্তির ঘোষণাও করা হয়। যে কোনো শুভ কাজে শঙ্খ বাজিয়ে চারিদিকে মঙ্গলধ্বনি সূচনা করা হয়। যুদ্ধের সময় শঙ্খ বাজালে যোদ্ধাদের মধ্যে নতুন উদ্দীপনা সূচনা হয়। হিন্দু ধর্মে শঙ্খের এক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ছোট থেকে বড় সকল উৎসবে এবং পুজোতে শঙ্খধ্বনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কার্যরূপে বিবেচিত। সমুদ্র মন্থনের সময় যে 14টি রত্ন সমুদ্র গর্ভ থেকে বেরিয়ে এসেছিল তার মধ্যে একটি ছিল শঙ্খ। বর্তমান ভারতের সাথে সাথে পশ্চিমের দেশগুলোতেও শঙ্খ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। শঙ্খের ওপর রিসার্চ শুরু হয়েছে সে দেশে। বৈজ্ঞানিকরা 18,000 বছর পুরনো শঙ্খের নিদর্শন পেয়েছেন। কেমন দেখতে ছিল এই শঙ্খ বা এটা কিভাবে বাজানো হতো, আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। আর হ্যাঁ, কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন পাওয়া গেল সবচেয়ে প্রাচীন শঙ্খ। ভিডিওতে এগোনোর আগে সবাই দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। শঙ্খ হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ অংশ। সাধারণভাবে এটা দুই ধরনের হয়ে থাকে, দক্ষিণাবর্তী এবং বামাবর্তী। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে আরেক প্রকার শঙ্খ হয়ে থাকে, যেটাকে মধ্যবর্তী শঙ্খ বলা হয়। দক্ষিণাবর্তী শঙ্খ বাড়িতে রাখলে বাড়ির মঙ্গল হয়ে থাকে এবং বামাবর্তী শঙ্খ রাখা হয় ভগবানের কাছে সুখ সমৃদ্ধি লাভের জন্য। যদিও সবাই শঙ্খের বৈজ্ঞানিক গুণাগুণ জানেন না, কিন্তু বহু বছর ধরে শঙ্খ আমাদের আধ্যাত্মিক জীবনের একটি অঙ্গ হিসেবে রয়েছে। তার কারণ হিসেবে মনে করা হয়ে থাকে যে প্রাচীন ভারতের ঋষিদের শঙ্খের গুণাগুণ সম্পর্কে যথেষ্ট জ্ঞান ছিল। অপরদিকে পশ্চিমের দেশগুলি শঙ্খ সম্পর্কে কোনো জ্ঞান রাখতেন না, কারণ ভারতের মতো পূজা অর্চনা বা কোনো আধ্যাত্মিক জীবনে তারা অভ্যস্ত ছিলেন না। আজ থেকে 92 বছর আগে অর্থাৎ 1930 সালে ফ্রান্সের প্রাইনেরিস পর্বতের তলদেশে একটি গুহায় প্রাচীন এক শঙ্খ পাওয়া যায়, যেটাকে পুরাতাত্ত্বিক জিনিস হিসেবে একটি মিউজিয়ামে রাখা হয়েছিল। সেখানে বৈজ্ঞানিকরা এই শঙ্খটিকে একটি অন্য জিনিস মনে করছিলেন, যেটা হলো এমন একটা জিনিস যাতে করে পানীয় পান করা হতো। এক কথায় এটাকে কোনো পান করার বস্তু হিসেবে মনে করা হয়েছিল। প্রায় 90 বছর ধরে মিউজিয়ামে সেই জিনিসটি সেভাবেই সংরক্ষিত ছিল, কিন্তু কিছুদিন আগে একজন বৈজ্ঞানিক সেদিকে দৃষ্টিপাত করেছিলেন। এরপর সেই শঙ্খটিকে মিউজিয়াম থেকে বের করে বিশেষভাবে পরীক্ষা করা হয় এবং একসময় কার্বন ডেটিং পরীক্ষাও করা হয়। এরপর সেই বিষয়টি সকলের সামনে আসে, যা সবাইকে চমকে দেয়। কারণ এই শঙ্খটি প্রায় 18,000 বছরেরও বেশি পুরনো একটি শঙ্খ, যেটা কোনো পানীয় পান করার বস্তু নয়, একটি বাদ্যযন্ত্র। বৈজ্ঞানিকরা এই শঙ্খ বাজিয়ে এর আওয়াজও রেকর্ড করেছিলেন, যা আমরা আপনাকে প্রথমেই শুনিয়েছি। সাধারণ শঙ্খ থেকে এই শঙ্খটি একটু আলাদা ধরনের দেখতে ছিল, কিছুটা মানুষের মাথার করটির মতো। এই শঙ্খটি 18,000 বছর পুরনো ছিল, তাহলে বোঝা যাচ্ছে যে অতদিন আগেও শঙ্খের ব্যবহার করা হতো। তাহলে বলা যেতেই পারে যে হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম 5-6 হাজার বছর পুরনো নয়, আরও অনেক পুরনো একটি ধর্ম। পশ্চিমী দেশে প্রাপ্ত এই শঙ্খটি সারা পৃথিবীতে সনাতন ধর্মের প্রতীক হিসেবে মান্যতা পেয়েছে। কিছুদিন আগে বার্লিন ইউনিভার্সিটিতে শঙ্খের ওপর একটি বিশেষ আলোচনা সভা বসে। এই সেমিনারে শঙ্খের বিভিন্ন বৈজ্ঞানিক গুণাগুণ সম্পর্কে আলোচনা করা হয়। শঙ্খের ধ্বনির মধ্যে জীবাণু মারার বিশেষ গুণ আছে। আরও বলা হয় যে শঙ্খের ধ্বনিতে সূর্যের আলো ব্যাঘাত সৃষ্টি করে থাকে, সেই কারণে সূর্য ওঠার আগে ভোরবেলায় এবং সূর্য অস্ত যাওয়ার সময় সন্ধেবেলায় শঙ্খ বাজানো হয়ে থাকে। সঠিক সময় শঙ্খ বাজালে পরিবেশ এবং মন দুই শুদ্ধ থাকে। আয়ুর্বেদ অনুসারে শঙ্খ চূর্ণ থেকে পেটের বিভিন্ন সমস্যা দূর হয়ে থাকে। এছাড়া মানুষের ত্বক আরও উজ্জ্বল হয়। আর এটা প্রমাণিত যে শঙ্খ বাজালে ফুসফুস শক্তিশালী হয় এবং ফুসফুসে কোনো রোগ বাসা বাঁধতে পারে না। মহাভারতে প্রায় সকল যোদ্ধার কাছে শঙ্খ ছিল, যার মধ্যে বিশেষ কিছুজনের কাছে চমৎকারী শঙ্খ ছিল। যেরকম ভগবান শ্রীকৃষ্ণের কাছে পাঞ্চজন্য নামক শঙ্খ ছিল, যার শব্দ কয়েক কিলোমিটার পর্যন্ত প্রসারিত হতে পারত। এরকম অর্জুনের কাছে দেবদত্ত, যুধিষ্ঠিরের কাছে অনন্ত বিজয়, ভীমের কাছে পৌন্ড্র, কর্ণের কাছে হিরণ্যগর্ভ, ভীষ্মের কাছে গঙ্গনাভ, নকুলের কাছে সুঘোষ এবং সহদেবের কাছে মণিপুষ্পক নামক শঙ্খ ছিল। প্রত্যেকটি শঙ্খের আলাদা আলাদা গুণ ছিল।
মহাভারতের যুদ্ধে এইসব শঙ্খগুলি যুদ্ধের সূচনা এবং সমাপ্তি ঘোষণা, তাছাড়াও যোদ্ধাদের মনোবল বাড়ানোর কাজে ব্যবহৃত হয়েছিল। আপনারা কি মহাভারতের প্রতিটি শঙ্খ সম্পর্কে বিস্তারে জানতে চান? সেটা আমাদের কমেন্টে অবশ্যই জানান। অথর্ব বেদ অনুসারে শঙ্খধ্বনিতে রাক্ষসদের নাশ হয়, এই কারণে হয়তো বর্তমানে শঙ্খধ্বনি অনেকেই পছন্দ করেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি একটু ভালো লাগলে লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। অনেকে তো এটাও দাবি করেছেন যে এটা শ্রীকৃষ্ণের হারানো শঙ্খ পাঞ্চজন্য। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।